প্রিন্ট এবং মিডিয়ার বরিশাল মহানগরের কাউনিয়া থানায় একটি চাঞ্চল্যকর হত্যা সংঘটিত হয়। গাওয়াসার এলাকার বাসিন্দা শাহিন সর্দার ও সুরুল কাজীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ওই একই দিনের 2 তারিখে বিকেল আনুমানিক 17:30 ঘটিকায় দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরক্ষণেই ওই দিন ইফতারের পর প্রথম রোজার দিনে ইফতারের পর ইফতার সর্দার লিমন সর্দার লিওন সর্দার এবং তাদের মা শাবানা এছাড়াও এজাহার বর্ণিত আরো 2 জন আসামি এবং অজ্ঞাতনামা আরো 7 থেকে 8 জন আসামি যারা এই দুই ভিকটিমের পথরোধ করে দাঁড়ায় এবং তারা অতর্কিত এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। ভিকটিমের ডাক চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসে এবং এই আসামিরা ওই স্থান থেকে দৌড়ে সরে যায়। এলাকার লোকজন তাদেরকে দ্রুত কাছাকাছি শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সুরুল কাজীকে মৃত বলে ঘোষণা করেন। তো এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই তিনি কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনাটি এলাকায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিক্ষুব্ধ জনতা ওই ঘটনার দিন একই দিনে আসামি শাহিন সর্দারের বাড়ি জ্বালিয়ে দেয় এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে পরের দিন 3 মার্চ তারিখেও তার বাড়িতে দ্বিতীয়বার অগ্নিসংযোগ করে। আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের র‍্যাব 8 এই ঘটনার গোয়েন্দা কার্যক্রম শুরু করি। পরবর্তীতে আমাদের এই র‍্যাব 8 এবং র‍্যাব 3 ঢাকাতে এই 2 ইউনিটের 2টি চৌকস দল আমরা চেষ্টা করতে থাকি যে আসামিদের স্থান শনাক্তের জন্য। তো উভয় টিমের যৌথ প্রচেষ্টায় আমরা গত 8 মার্চ রাত্রি 23:05 ঘটিকায় ঢাকা মহানগরের সবুজবাগ থানার কাঁচা বাজার এলাকা থেকে এক নম্বর আসামি শাহিন সর্দার তাকে আমরা আটক করতে সক্ষম হই। এটা কিন্তু আসামিকে বরিশাল জেলার কাউনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান আছে। এই সামনে দিকে সুরুজ কাজী হত্যার সংবাদ সম্মেলন কিছুই পায় না। এরকম ধাক্কা বুঝলো তোমার